আর দেখুন দইটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর জমেছে। বন্ধুরা দেখুন দইটা কতটা সুন্দর জমেছে। আমি এই দেখুন হাতে করে উপর করছি, তাও কিন্তু পড়ছে না। দেখুন কত সুন্দর দইটা উঠে আসছে। বাড়িতে আপনারাও তৈরি করবেন এইভাবে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো লাল মিষ্টি দই। আপনাদের জন্য আমি লাল মিষ্টি দইয়ের রেসিপি আগেই দিয়েছি, তবে আজকে আমি বানাবো গুঁড়ো দুধ দিয়ে মাত্র 10 মিনিটে খুব সহজে ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন। সেই রকম ভাবে তৈরি করে আপনাদের দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। রেসিপিটা দেখতে থাকুন। টক দইটা জল ঝরাতে দেবো। 3 বাটি মিষ্টি দই বানাবো, তার জন্য আমি 3 চামচ টক দই নিয়ে নিচ্ছি এই ছাঁকনির মধ্যে। আগে থেকে টক দইটা যদি এইভাবে জল ঝরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে জল ঝরে যায়, তাই আমি আগেই দিয়ে দিচ্ছি। এইভাবে রেখে দিচ্ছি টক দইটা। এবারে এইরকম বাটি 3টে আমি একই সাইজের বাটিতে আমি দইটা বসাবো, তার জন্য এই বাটি মেপেই 3 বাটি জল দিয়ে দেবো কড়াইয়ে। আপনারা যেরকম সাইজের বাটি নেবেন সেই রকম মাপ করে জল দিয়ে দেবেন। তিন বাটি জল একটু হালকা উষ্ণ করে গরম করে নেব। জলটা উষ্ণ দেখুন গরম হয়ে ফুটতে আরম্ভ করেছে। জলটা আমি এবার হাতায় করে তুলে নিচ্ছি একটা বাটিতে। খুব বেশি গরম হয়ে গেলে আমি গুঁড়ো দুধটা গুলবো, যেহেতু এই জল দিয়ে তখন কিন্তু জমাট বেঁধে যাবে দুধটা, তাই এরকম একটু হালকা গরম করে নিতে হবে। ক্যারামেল তৈরি করে নেব। আর 3 বাটি দইয়ের জন্য আমি মোট 6 চামচ চিনি নেব, আর 3 চামচ দিয়ে দেবো ক্যারামেল করার জন্য। 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ মতো জল। কোনো রকম নাড়া ছাড়াই ক্যারামেলটা তৈরি করে নেব। খুব অল্প আছে। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6 চামচ গুঁড়ো দুধ, যেহেতু আমি 3 বাটি দই তৈরি করব। 6 চামচ গুঁড়ো দুধ দিয়ে গুলে নিচ্ছি। এইভাবে মাপ করে করবেন, তাহলে দেখবেন একদম ঠিকঠাক হবে দইটা। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন নাড়তে নাড়তে ক্যারামেলে কিন্তু খুব সুন্দর একটা সোনালী কালার এসে গেছে। এর থেকে বেশি আমি আর কালার করব না, তাই নামিয়ে নিচ্ছি কড়াইটা। ক্যারামেলের মধ্যে অল্প অল্প করে এবার দুধটা দিয়ে দেবো। দেখুন চিনি কিন্তু এই সময় জমে যাবে, তবে চিন্তার কোনো কারণ নেই। এভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে ঠিক গলে যাবে। এর মধ্যে বাকি 3 চামচ চিনি এবার আমি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা নিজেদের পরিমাণ মতো করে নেবেন, কম বেশি। এইভাবে নেড়ে নেড়ে চিনিটা গলিয়ে নেব। দুধটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এর মধ্যে চিনিটাও গুলে যাবে। ততক্ষণে আমি টক দইটা যেটা জল ঝরাতে দিয়ে রেখেছিলাম সেটা ফেটিয়ে নেব ভালো করে। অনেকটা জল ঝরে গেছে, আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দইটা। ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন এর মধ্যে কিন্তু কোনো দানা নেই, এরকম দানা একদম মিশে যাবে সেই রকম ভাবে কিন্তু দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এদিকে দুধটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দেবো এবার দইটার মধ্যে। একটা আঙুল ডুবিয়ে দেখে নিচ্ছি। হাত সওয়া গরম অবস্থায় দইটা কিন্তু দিতে হবে। খুব বেশি গরম থাকলে সেই সময় যদি দই দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে দইটা। আর দেখুন এরকম ভাবে একটু উঁচুর দিক থেকে ফেললে এরকম একটু ফেনা হবে। দইয়ের সাথে দুধটা খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে হাতায় করে তুলে বাটিতে রেখে দিচ্ছি।
একটু ছেড়ে তারপরে রাখতে হবে, পুরো ভর্তি ভর্তি দেব না। তিনটে বাটিতেই আমি দুধটা ভালো করে ঢেলে নিয়েছি। আর দেখুন মাপ নেওয়ার কারণে কিন্তু একদম ঠিকঠাক মাপের হয়েছে। বন্ধুরা আজকে দইটা কিন্তু আমি কোনো রকম ভাবে গরম জায়গায় রেখে বানাবো না। আমি একটা কড়াই নিয়েছি, তাতে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। স্ট্যান্ডের নিচে পর্যন্ত জলটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা জল গরম হয়ে গেছে, আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটা এরকম ঝাঁঝরি থালা নিয়েছি, সেটা বসিয়ে দিচ্ছি। থালার উপরে এবারে এক এক করে দুধের বাটিগুলো বসিয়ে দিচ্ছি। দেখুন একদম সমানভাবে বসে গেছে। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য জাল দিয়ে নেব। তো বন্ধুরা একদম মাঝারি জালে আমি 10 মিনিট জাল করে নেব দইটা। আর খুব বেশি কিন্তু এই সময় জাল দেবেন না, তাহলে দইটা ভেতর থেকে হবে না। আর অনেকেরই আছে হাতে সবসময় রান্না যেহেতু সমান হয় না, তাই কম বেশি সময় কিন্তু এদিক ওদিক হতে পারে, একটু কম বেশি সময় লাগতে পারে। 10-12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন দইটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর জমেছে, একদম পুরো দইটা জমে বসে গেছে। দই যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই দইটা আমি কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আধ ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা 1 ঘন্টা আমি দইগুলো ফ্রিজে রেখেছিলাম। এবার আমি আপনাদের দইগুলো কেটে দেখাবো কতটা জমেছে। বন্ধুরা দেখুন দইটা কতটা সুন্দর জমেছে। আমি এই দেখুন হাতে করে উপর করছি, তাও কিন্তু পড়ছে না। আমি প্রত্যেকটা বাটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে দইগুলো জমেছে একদম। এই দেখুন সবগুলো বাটি আমি আপনাদের দেখিয়ে দিলাম। আমি একটা বাটি থেকে আপনাদের কেটে দেখাচ্ছি এবারে কতটা সুন্দর জমেছে। দেখুন দেখুন কত সুন্দর দইটা উঠে আসছে। বাড়িতে আপনারাও তৈরি করবেন এইভাবে, খুব কম সময়ের মধ্যে কিন্তু দই তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আজকে দেখলেন আজকের মিষ্টি দইটা আমি কতটা ভালোভাবে তৈরি করলাম আর কত সুন্দর জমেছে। মাত্র 10 মিনিটে জাল করে কিন্তু এরকম দই আপনারা বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। আর কিন্তু 10 ঘন্টা 12 ঘন্টা অপেক্ষা করার দরকারই পড়বে না। বানিয়ে সঙ্গে সঙ্গে খাবেন ঠান্ডা ঠান্ডা, খেতে একদম কিন্তু দোকানের মতন লাগবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। নমস্কার।